হ্যালো সবাইকে, সেতুস ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকেই আজকে দেখছি যে খুব সুন্দর মিষ্টি একটা বাতাস দিচ্ছে, কিন্তু এই মিষ্টি বাতাসটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আর থাকবে না। সূর্য মামা উঠবে আর শুরু হবে তার আগুন ঢালা। তো এভাবেই তো আমাদের দিন যাচ্ছে, আর আমরাও কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব এই গরমের সাথে টিকে থাকতে। ফ্রিজে মাছ খুঁজতে আসলেই কিন্তু ঝামেলাটা শুরু হয়ে যায়। আমার বাসার ফ্রিজটা তো অনেকটাই ছোট, এজন্য একটা মাছের পলিথিনের উপরে আরও একটা পলিথিন রাখতে হয়, আর এভাবেই একটার উপরে একটা জমা হতে হতে দেখা গেল যেটা আমার দরকার সেটা কিন্তু আর খুঁজে পাই না। ফ্রিজটা যদি আরও একটু বড় হতো তাহলে কিন্তু আমি বক্সে করে মাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম, কিন্তু তা তো আর হয় না। তবে ঈশ্বর যদি চায় তাহলে কিন্তু আমার বাসায়ও বড় একটা ফ্রিজ একদিন ঠিকই হবে। মাছটা ভিজিয়ে রেখে আসলাম, আর এখন ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। চুলাতে কিন্তু রান্না বসিয়ে দিছি, আর এখানে এই যে বারকুলের যে ডাটাগুলো হয় সেগুলোই সিদ্ধ করে নিতেছি একটু, নাহলে তো আবার গলা চুলকায়। আর এদিকে কাঁঠালের বিচিগুলো আমি কিন্তু কেটে নিব, আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমাদের কাছে অমূল্য রতন। আমরা কাঁঠাল কেউই অতটা পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচিটা খুবই পছন্দ করি। শুধু আমি মাঝে মধ্যে খাই, আর দেখা গেল ওই যে দুই দিদি, দোলাদি, মণিদি, ওরা আবার কাঁঠাল ভাঙলেই আমাকে দিয়ে যায়। আমাদের বাসায় তো আনে না, যেহেতু কেউই খায় না অতটা, এই কারণে আনে না। আর এই বিচিগুলো পাই কিন্তু আমি ওই যে দিদিদের থেকে দেওয়া, ওগুলোই থেকে যতটুকু বিচি পাই, আর মা মাঝে মাঝে পাঠিয়ে দেয়, তো এগুলোই যত্ন করে রেখে দেই। খারকোলের ডাঁটাগুলো সিদ্ধ করে তারপরে চুলাতে দিয়ে দিলাম, আর ওগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা না হলে গলা চুলকায়। এই কারণে অনেকটা টাইম নিয়ে তারপরে কাঁঠালের বিচি আর ওই ডাঁটাগুলো দিয়ে ভাজতে দিয়ে দিছি। আর ওটা ভাজা হতে হতে কিন্তু আমি অন্য তরকারিতে যে মশলাগুলো লাগবে সেগুলোই বেটে নিতেছি। আর আজকে ডিম একটু অন্যরকমভাবে রান্না করব। ওই রান্নাটা করতে আলু লাগবে, তো আলুটা কিন্তু আমি একটা চুলায় সিদ্ধ করতে দিছি, আর খারকোলের ডাঁটাটা একটা চুলায় ভাজা হইতেছে। তো দুইটা চুলায় কিন্তু দুইটা তরকারি দিয়ে দিছি। আর এদিকে আমার আলুটা সিদ্ধ করাও হয়ে গেছে, আর এখন আমি ডিমগুলো ভেজে নিব। শুক্তোর জন্য একটা ডিম পোস্ট করে তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যেই আমি এই ডিমটা ভেজে নিব। আর এখানে কিন্তু আমি 4টে ডিম নিয়েছি। ডিম ভেজে তুলে রাখছি, আর আমি কিন্তু এখন চুলায় গরম জল বসিয়ে দিছি। আসলে এই আলুটা খোসা ছাড়িয়ে একটু চটকিয়ে নিব, তারপর একটু চটকিয়ে ডালের মতো করে রান্না করব। মানে জলের মধ্যে দিয়ে তারপরে জাল দিতে হবে। সম্পূর্ণ কিন্তু আমি ভাঙবো না, আলুটা একটু একটু আস্ত রাখবো। তো এভাবেই চটকিয়ে তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কাঁচামরিচ, লবণ, হলুদ এগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নিব। আমার চুলার কি হয়েছে, একটা চুলায় না জাল কম লাগে আর একটা চুলায় জাল বেশি লাগে। তো ভাতের যে পাতিলটা, ওটা আমি জাল কম লাগে সেই চুলাটাতে দিয়ে নিলাম। ভাতটা আস্তে আস্তে হতে থাক, আর আমি এই তরকারিটা রান্না করে নিই। তেলের মধ্যে একটু শুকনো মরিচ, তারপরে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে রসুন বাটা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জিরে বাটা, একটু ধনে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হলে এর মধ্যে ওই যে আলুটা যে জাল করে রাখলাম ওটা কিন্তু দিয়ে দিব, আর তারপরে আরও একটু ফুটতে দিব। লবণটাও চেক করে নিব ঠিক আছে কিনা। তো একটু জাল হওয়ার পর তারপরে কিন্তু আমি ভাজা ডিমগুলো একে একে দিয়ে দেব। আরও 2-3 মিনিট জাল হবে, তারপরে দিয়ে দেব গরম মশলা বাটা। আর এভাবে গরম মশলা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। রান্না তো হলো, কিন্তু রান্নার নামটা কিন্তু আমি জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। রান্না শেষ করেই তারপরে মিক্সচারের মধ্যে রেখে আসলাম সবগুলো, আর তারপরে কিন্তু আমি একটুও দেরি করলাম না।
তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্না শেষ করার পরে যদি একটুও বসি তাহলে কিন্তু আর উঠতে ইচ্ছা করে না। এই গরম থেকে বের হয়ে যদি একটু বাতাসের নিচে বসি তাহলে কিন্তু শরীরটা একদমই ছেড়ে দিবে, আর কোনো কাজ করতে পারবো না। এই কারণেই রান্না শেষ করে আর একটুও বসি না। বাকি যত কাজ আছে সব শেষ করে তারপরেই কিন্তু বসি। আর আমি না সব সময়ই চেষ্টা করি সবগুলো কাজই সুন্দর করে করার। তবে সব কাজই যে আমি সুন্দরভাবে করতে পারি তা কিন্তু হয় না। মাঝে মাঝে কাজগুলো খারাপও হয়ে যায়। তবে আমি চেষ্টা করি সব কাজই সুন্দর করে করার। তবে আমি এটা বিশ্বাস করি যত দিন যাবে আমিও কিন্তু সংসারের কাজে তত বেশি অভিজ্ঞ হয়ে যাব। এখান থেকে বের হয়ে সোজা চলে যাব সুপ্তকে খাওয়াতে। সুপ্ত তো খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাবে স্কুলের জন্য, তো এজন্য দেরি করা যাবে না। আজকের রান্নাগুলো কেমন হলো চলেন দেখাই। এই যে ডিমের যে রান্নাটা, আর এখানে শিং মাছ আর ট্যাংরা মাছ দিয়ে মিশিয়ে রান্না করছি, আর ওই যে খারকোলের ডাঁটাটা। আর সুপ্ত কিন্তু একটা পদও নেয় নাই। এখানে অল্প একটু আলু, তারপরে চটকে তারপরে যে ভাত খাওয়াই দিতেছি, আর ডিম পোস্টটা খাইতেছে। ওনা ইদানিং খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে, আগে এমনটা করতো না। তো বের হয়ে গেল স্কুলে, আর আমিও একটা যুদ্ধ জয় করে উঠলাম। তো কালকে রাতে একটা গিফট নিয়ে এসে সুপ্তর বাবা, সেটাই রেখে দিয়েছিলাম। চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে একটা বিছানার চাদর, না এটা একটা পাটির মতো কিছু একটা, এই যে এমন। তো এটা আমার কাজে না লাগলেও অন্য কারো ঠিকই কাজে লাগবে। আর আমি না আমার যেটা কাজে না লাগে সেটা অন্য কাউকে দিয়ে দিই যার এটা এই ধরনেরগুলো কাজে লাগবে। তবে শুধু যে আমি যেটা ব্যবহার করি না সেটাই দেই তা কিন্তু না। আমি সবসময়ই চাই আমার আশেপাশের মানুষগুলোকেও কিছু কিছু জিনিস গিফট করতে, যেহেতু আমিও গিফট পাই। বিশেষ করে যারা আমাকে ভালোবাসে তাদেরকেও না আমার দিতে খুবই ভালো লাগে। ফুলগুলো না কেনার পর থেকে আর একদিনও ধোয়া হয় নাই। তো এই যে সেন্টার টেবিলটা মুছতে গিয়ে দেখলাম ফুলটা অনেকটাই নোংরা হয়েছে, এজন্য চলে আসলাম ধুতে। আর এগুলো না ধুতেও একটা ঝামেলা, কারণ ফুলগুলো ওই ডাল থেকে কিন্তু খুলে যায়। তো একটা একটা করে তুলে তারপরে ধুয়ে নিলাম, একটু হুইল দিয়ে তারপরে ধুয়ে নিলাম। আর এখন এই যে এগুলো আবার সেট করতে হবে। ফুল বলতেই সুন্দর। আমার কাছে তো কাগজের ফুলই হোক, কাপড়ের ফুলই হোক, আর তাজা ফুলই হোক, সব ফুলই ভালো লাগে। আমার মনে হয় কি আমার ঘরের এখানে ওখানে সব জায়গায় যদি ফুল থাকতো তাহলে মনে হয় আমার বেশি ভালো লাগতো। যখন আমার নিজের একটা বাড়ি হবে তখন কিন্তু আমি আমার নিজের পছন্দ মতো এগুলো আমি সাজিয়ে নিতে পারবো। আমার জানালা দিয়ে পাশের বাসার ছাদ দেখা যায়, আর ওই ছাদে না অনেক রকমের গাছ আছে। এখান থেকে আবার সব গাছগুলো কিন্তু দেখা যায় না। আমার প্রত্যেকটা গাছের বালতিতে কিন্তু দেখেন কি পরিমাণ শামুক হয়েছে। এটা না সব বছরই হয়, বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে একটু বেশিই হয়। প্রথম দিকে না আমার এই শামুকগুলো দেখে খুবই ঘৃণা লাগতো, কিন্তু তারপরে ওই যে ফুলের লোভে কিন্তু এটা মেনে নিতে আমি বাধ্য হয়েছি। স্নান করে তারপরে চলে আসলাম আমার শান্তির জায়গায়, মানে আমার ঠাকুর ঘরে। তো ঠাকুরকে আমার কিন্তু স্নান করানো হয়ে গেছে, আর এখন ফুলগুলো সাজিয়ে তারপরে পুজো দেব। যাব আমি এখন সুপ্তকে আনতে, এজন্যই কিন্তু রেডি হয়েছি। আর আজকে আবার শাড়িও পরছি, বেশ কতদিন হলো শাড়ি পরা হয় না, এজন্য ভাবলাম যে আজকে শাড়ি পরেই যাই। শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের সাথে তো আর পারি না, শাড়ি পরতেও একটু সময় লাগে বেশি, এজন্য না সব দিন পরাও হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি।
খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।